শীতের শেষে ফাল্গুনের শুরুতেই বাজারে এসেছে এখন শীষ পালং। শীষ পালংয়ের অনেক রকম রেসিপি আপনারা করে খাচ্ছেন। আমি আজকে একটি শীষ পালংয়ের রেসিপি নিয়ে এসেছি। চলুন আমি কীভাবে করেছি আপনাদের করে দেখাই। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়েছি শীষ পালং। শীষ পালংয়ের মাথার উপরে যে ফুলটা আছে সেটাকে ফেলে বাদ দিয়ে দেবো, আর পাতা ডাঁটাটাকে আলাদা করে কেটে নেব। ডাঁটার মধ্যে থেকে আঁশটা ছাড়িয়ে ডাঁটাটাকে কেটে নিয়েছি আলাদা করে, আর পাতাটাকে একটু বড় বড় করে কেটেছি। নিয়েছি কিছু সবজি, বেগুন নিয়েছি, শিম নিয়েছি, কুমড়ো নিয়েছি, অল্প কাটা গাঁটি কচু, একটা আলু আর 3-4 টুকরো পেঁপে। এবার গ্যাসে তেল দিয়ে দিলাম বড়ি, বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভালো করে এবার লাল করে ভেজে নেব। বড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নিচ্ছি। দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আরেকটু তেল। এবারে দিয়ে দিলাম বেগুনটা। প্রথমে বেগুনটা আমি লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেগুনটা এবার তুলে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইতে আবার সর্ষের তেল। দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি পরিমাণ দেব। 2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। দেব প্রথমে কুমড়োটা, তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে, আলু, শিম, কচু, যে সবজিগুলো আমি কেটে রেখেছি সব সবজিগুলোই এখন আমি দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে নিলাম। এবার সবজিগুলো তেলের মধ্যে নেড়ে নেব। সবজিগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শীষ পালংয়ের ডাঁটাগুলো। পাতাটা এখন দেব না, প্রথমে ডাঁটাটা দিয়ে দেব। বাজারেই শীষ পালং থাকতে থাকতে এ নিয়ে আপনারা এইভাবে শীষ পালংকে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এখনও বাজারে শীষ পালং রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদা। আদাটা একটু বেশি পরিমাণ এখানে দিতে হবে। আদাটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আদার সাথে সবজিটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি এখানে খুব অল্প জল। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু জল দিলাম। খুব অল্প পরিমাণ জল এখন দিতে হবে। একটি ঢাকনা দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন সবজিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব যে পালং শাকের পাতাটা আমি রেখেছিলাম, সেই পাতাটা দিয়ে দিলাম। পালং শাকের পাতাগুলো সব দিয়ে এবার আমি ভালো করে শাকের সাথে সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এবার উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। এবার কিছুক্ষণ সময়ের জন্যে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোটা ধনে। সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। মিক্সিতে গুঁড়ো করে অবশ্যই ঢাকনা দিয়ে আটকে রাখবেন, না হলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। দেখুন সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে চলে এসেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য গুড়। আমি চিনির বদলে গুড় দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা চিনি বা গুড় যাই হোক কিছু একটা মিশিয়ে দেবেন। আর যদি মনে করেন মিষ্টি না দিয়ে করবেন তবে দেবেন না। শাক জাতীয় জিনিস বলে আমি অল্প একটু মিষ্টি দিলাম। আমি এখানে গুড়ের ব্যবহার করেছি। এবার উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা।
ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমার শীষ পালংয়ের চচ্চড়ি কিন্তু সম্পূর্ণ রেডি। শীতের শেষে এইভাবে শীষ পালংয়ের চচ্চড়ি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় বেগুনটা দিয়ে দিয়েছি, যেটা আমি আপনাদের দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আমার শীষ পালংয়ের চচ্চড়ি সম্পূর্ণ রেডি। এবার সার্ভ করে নেব। বাটি নিয়ে নিয়েছি। দুর্দান্ত লোভনীয় এই শীষ পালংয়ের চচ্চড়ি শীষ পালং বাজারে থাকতে থাকতে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। ভাতের সাথে, খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে কমেন্ট রেখে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এতক্ষণ আমার সাথে যে সমস্ত বন্ধুরা প্রতিদিন ধৈর্য ধরে থাকেন তাদের জন্যে তো অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। আর যেসব নতুন বন্ধুরা আজ এসেছেন তাদের জন্যও জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন কী লোভনীয় দেখতে হয়েছে, ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। ভাতের পাতে থাকলে এটি, আর ডাল বা ভাজা একটা থাকলে আর কিছুই লাগে না। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। নমস্কার।